সাবা সারোয়াকে যদি আপনার যাইতে ইচ্ছা হয় আপনি যাইতে পারেন, কিন্তু আপনি যদি এই ধারণা নিয়ে যান যে মালয়েশিয়া থেকে সাবা সারোয়াকের দূরত্ব হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, এই ধারণা ভুল, এটা ভুলে যান। আপনি সেখানে গিয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা পাবেন, থাকতে পারবেন, ভালো মতো আরামে কাজ করতে পারবেন, সেটা ভুলে যান। সেখানকার কোম্পানিতে আপনি যখন কাজ করবেন সেই কোম্পানি যে হারাই যাবে না এরকম কোনো গ্যারান্টি যদি আপনি পায়া থাকেন, তাহলে সেই গ্যারান্টি মনে করেন যে সম্পূর্ণ ফেক, প্রতারক। আর আপনি যদি যেই দালালের মাধ্যমে যাবেন সে যদি আপনাকে সাবা সারোয়াকে সাকসেসফুলি পাঠাতে পারে, সেই দালালের সাথে যে পরবর্তী কোনো সমস্যা হলে আপনি যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে, সেই সম্ভাবনাও আপনি ভুলে যান। আমার কথা ভাই মুখে বাজে না, ডিরেক্ট স্ট্রিক্ট ফরওয়ার্ড আপনার মুখে বলবো। আপনার যদি কথা ভালো লাগে আবার ভিডিও দেখবে, আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের মাধ্যমে যাবেন। আর যদি আমার কথা ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন, কিন্তু সত্য সত্যই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন, আশা করি যারা না বুঝছে তাদেরকে ক্লিয়ার করে দিই যে আজকের এই ভিডিওতে আমরা কিছু স্পেশাল দালাল আছে তাদেরকে মানে একটু কড়া কথা বলার চেষ্টা করব। দেখেন, আমি তো কারো নাম নিতে পারবো না বা কারো প্রতিষ্ঠানের নাম নিতে পারবো না, এতে অনেক লিগ্যাল প্রবলেম হয়। এই কারণে আমি নাম ছাড়াই বলছি। আপনারা ইউটিউবে হচ্ছে তাদের ভিডিও দেখে দেখবেন, আমার কথার হিন্টে আপনারা টের পেয়ে যাবেন। তখন দেখেন, দালালি যে ওয়ার্ডটা, দালালি শব্দটা, এই দালালিটা কিন্তু বাইরের দেশে বলতে পারেন আমেরিকাতে ওয়ালস অফ স্ট্রিট এরকম একটা জায়গা আছে, যে জায়গায় বিভিন্ন ধরনের বিজনেস ট্রেডার এবং বিজনেস ট্রেড করার জন্য কাস্টমারদের ফোন দিয়ে দিয়ে যারা মানে বিভিন্ন ধরনের কথা বলে কনভিন্স করে ইনভেস্ট করতে বলে, তাদেরকে মূলত ব্রোকার বলা হয়। ওইখানে বাংলায় আমরা বলতে পারি সঠিক ভাষায়, একদম ইজি ভাষায় দালাল। এবং এই দালাল ওয়ার্ডটা কিন্তু ইন্ডিয়াতেও দালাল স্ট্রিট নামে একটা জায়গা আছে, যেখানে বিজনেস করা হয়, ওইখানেও বিজনেস ট্রেড হয়। সেখানেও এই একই জিনিস, ওইখানকার লোকেরা কল দিয়ে গ্রাহকদের বলে যে আপনি এখানে ইনভেস্ট করেন, আপনার জন্য ভালো হবে, ভালো রিটার্ন পাবেন আপনি। এইসব কারণে মূলত দালালদের কাজ হচ্ছে যে একটা জিনিসকে প্রমোট করা, সুন্দর মতো রিপ্রেজেন্ট করে প্রমোট করা, কিন্তু বাড়ায় অতিরিক্ত বাড়ায় বলা যাবে না, যাতে ফিউচারে সে সেই প্রবলেমটা ফেস করে। ইভেন বাংলাদেশের দালালদের এত সাহস যে তারা বাড়ায় বলে, কিছু হইলে তাদের আর খবর থাকে না, নাম্বার বন্ধ থাকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস থাকে। এখন দালালি যে ওয়ার্ডটা, এই জিনিসটা কোথায় নিয়ে গেছে দেখেন, বলতেও খুব খারাপ লাগে। সাবা ও সাবা, এই দুইটা জায়গা নিয়ে কিন্তু বর্তমানে ইউটিউবে ভিডিওর অভাব নেই, যে ওইখানে আপনি যাইতে পারবেন, খুলে দিছে, কলিং খোলার আগে ওইখানে খুলে গেছে। অবশ্যই এটা সত্যি কথা, কলিং খোলার আগে সাবা ও সাবা খুলে দিছে, কিন্তু আপনি যখন এই জিনিসটাকে প্রমোট করতেছেন, মানে কেউ যদি যাইতে ইচ্ছুক থাকে মালয়েশিয়া, তারা যদি এটা শুনে, তাদেরকে আপনি প্রমোট করতেছেন ঠিকই, কিন্তু ক্লিয়ার করে প্রমোট করতেছেন না। এই প্রমোটটা না করার কারণে সেই ব্যক্তি ভুল ধারণা নিয়ে যাবে, যাওয়ার পরে যখন যে কোনো সমস্যায় পড়বে, আপনি আপনার ফোন বন্ধ করে দেবেন। দালালদের বলতেছি, ফোন বন্ধ করে দেবেন, পরে কি হবে, ওই গ্রাহকটা ওইখানে আটকে পড়ে কান্দা থাকবে, বুক থাবড়াইতে থাকবে। এই কারণেই মূলত হচ্ছে এই সিন্ডিকেট বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন, এইসব নিয়ে সরকার খুবই কনসার্ন, এবং যারা গেছে আগে, যারা বাইরে গেছে, তারাও খুবই এইসব বিষয় নিয়ে কনসার্ন থাকে যে ভাই দালাল ধরতে হবে, ভালো দালাল ধরতে হবে, ভাই খারাপ দালালের হাতে করছে, এইসব বিষয় খুবই সিরিয়াস একটা ম্যাটার বানায় ফেলছে। কিন্তু দেখেন, এটা খুবই ইজি, যদি কোনো দালালি করেন, সৎ দালালি করেন, সাবা ও সারোয়াক যে আপনি ইজিলি যাইতে পারবেন, ওখানে কাজ করা শুরু করে দিতে পারবেন, সেখানকার জীবনযাত্রা খুব ইজি, আপনি খুব টাকা মানে সেভিং করতে পারবেন, এইসব কোন ধরনের ফাও কথা। সাবা ও সারোয়াকে বানায় ফেলছে কি জানেন, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, মানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যেরকম সময় লাগে ওইরকম সময় লাগে সাবা ও সারোয়াকে, কিন্তু আসল বাস্তব তো কেউই বলতেছে না। যদি ঢাকা থেকে সেন্ট মার্টিনেও যদি দূরত্ব হইতো, তাও মাইনে নেওয়া যেত, যে না চট্টগ্রাম বলছে সেন্ট মার্টিন পর্যন্ত যাইতে আর একটু দূরত্ব বাড়াইতো, আর আচ্ছা বলছে বলুক। কিন্তু যেখানে একটা দ্বীপের মতো, যেখানে যাইতে মালয়েশিয়া থেকেও আলাদা প্লেন লাগে, 2, 3, 4, 5 ঘন্টার সময় লাগে সেখানে যাইতে, সেই জায়গাটাকে কিভাবে বলে যে এত ইজি? বেসিক বেতন ঠিক আছে, বেসিক কাজের ঘন্টা ঠিক আছে, কিন্তু দূরত্ব তো ঠিক নাই। আবার ওইখানে আপনি যদি আটকা যান, এখানকার বিভিন্ন ধরনের ব্যবস্থা ঠিক নাই, ওখানে যোগাযোগ ব্যবস্থা বলেন, বিদ্যুৎ ব্যবস্থা বলেন, কিছুই ঠিক নাই। মালয়েশিয়ার ক্ষেত্রে বিদ্যুৎ সহজে যায়ই না। আমাদের যে যারা থাকে তারা একবার বলছিল যে প্রায় আমার একজন লোক আছে ওইখানে, যাদেরকে পাঠাই দেওয়া হয়েছিল 2023 সালে, সেইখানে একজন আছে, তিনি বলছেন যে ভাই 2025 সাল পর্যন্ত, এই পর্যন্ত আমি 2 বছরের উপরে আছি, কিন্তু এখন পর্যন্ত আমার ওইখানে বিদ্যুৎ গেছে মাত্র একবার, তাও 15 মিনিটের জন্য, বজ্রপাত হয়েছিল এই কারণে। কিন্তু সাবা ও সারোয়াকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা না, গ্রাম থেকে যেরকম মানুষ শহরে আসে
তারা এখানে এসে থাকার চেষ্টা করে, ওরকম ওইখান থেকে মানুষ শিফট হয়ে এখানে আসে যে আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর বলেন বিভিন্ন ধরনের প্রদেশে ওই জায়গা থাকবো, কিন্তু আমি ওই জায়গা থাকবো না। মালয়েশিয়ার ভিতর থাকা সত্ত্বেও, ওইটা আলাদা প্রদেশ হওয়া সত্ত্বেও ওইখানে আলাদা প্লেনে করে যাইতে হয়। যদি আলাদা প্লেনে করে যাইতে হয়, এই কথাটা কেন উল্লেখ করে বলেন না? কেন বলেন না যে ওইখানে যাইতে আপনি ঠিকই বেতন ঠিকই পাবেন, আপনার সবকিছুই ঠিকঠাক পাবেন, যা যা বুঝেছি ঠিকঠাক পাবেন, কিন্তু আপনি ওইখানে সুবিধা কেমন পাবেন এটা নিশ্চয়তা আমরা দিতে পারবো না। এই কথাগুলো যদি ক্লিয়ার করে দালালি করতে পারেন তাহলে দালালি করেন, আদারওয়াইজ দালালি ছেড়ে দেন। এই ধরনের ভণ্ডামি দালালি অন্তত বাদ দেন ভাই। দালালি করলে সৎ পথে দালালি। বাংলাদেশের দালালি জিনিসটা এমন হয়েছে যে মিথ্যা বলতে 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 দালালি জিনিসটাকে একদম এত নিচ পর্যায়ে নিয়ে গেছে যে একটা সিকিউরিটি গার্ড যদি একটা কাজ করে সেই কাজটাকে সম্মান দেওয়া হয়, কিন্তু দালালিকে সম্মান দেওয়া হয় না। কিন্তু এইখানে আমরা এজেন্সির হয়ে কাজ করতেছি, আমরাও এজেন্সির হয়ে কাজ করতেছি, আমরাও লোক পাঠাইতেছি। ইভেন আমরা সাবাও সারোয়াক নিয়ে একটা ভিডিও বানাইছি যে আপনারা যাইতে পারবেন আমাদের মাধ্যমে যদি চান, কিন্তু আমরা সাবাও সারোয়াক নিয়ে কনসার্ন ছিলাম যখন আমরা চিন্তা করলাম যে এতগুলা মানুষ যদি কেউ যাইতে চায়, তাদেরকে যদি পাঠাই, সে যদি কোনো একটা বিপদে পড়ে, আমরা বেশি কিছু যদি করতে না পারি তাহলে আমাদের প্রতিষ্ঠানের বদনাম হয়। সো প্রতিষ্ঠানের বদনাম এবং মানুষের সুবিধার ক্ষেত্রে এই সব কিছু বিবেচনা করে আমরা এইসব জিনিস বাদ দিছি, আমরা এইসবকে ঝামেলা মনে করে এগুলো বাদ দিয়ে দিছি। অফিসিয়াল কলিং খুললে আমরা শুরু করবো কার্যক্রম, আদারওয়াইজ আমরা করব না। আপনারা যদি বাইরে যেতে চান, খুবই ট্রাস্টেড ওয়েতে যেতে চান, এইসব ট্যুর এইসব উল্টাপাল্টা দালালের দের সাথে যদি না কথা বলে আমাদের মাধ্যমে যেতে চান, আমরা আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি ভাই, আপনারা যেইখানে যেতে চান, যেই মার্কেটে যেতে চান, মার্কেট ভিসা মানে সার্ভিস সেক্টরে যদি যেতে চান, ফ্যাক্টরি সেক্টরে যেতে চান, আপনার যদি স্পেসিফিক কোনো জায়গা থাকে, সেইটা যদি সম্ভব হয় আপনাকে ওইখানেই পাঠানোর চেষ্টা করব। আপনাকে যেটা বলা হবে সেটা যদি না করা হয়, আপনার টাকা পুরো ফেরত দিয়ে দেওয়া হবে, এটুকু অন্তত আমরা গ্যারান্টি দিই। আর ইউটিউবে নতুন আসছে বলে এই না যে আমরা একেবারে ফিল্ডে নতুন। আমরা কিন্তু 2017 সাল থেকে এখানে আসছি, আর করতে করতে এত দূর আসছি, আমরা বুঝি যে কোথায় কি বলতে হবে, কি করতে হবে। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, প্লিজ প্লিজ এমন কোনো মানুষদের কথা ট্রাস্ট করেন না। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, 8,000 10,000 20,000 ভিউস আছে, সাবা সারোয়াকে লোক নিতেছি, খুলে গেছে কলিং, অফিসিয়াল কলিং খোলার আগে সাবা সারোয়াকের কলিং খুলে গেছে, আসেন আসেন, এসব যে কথাবার্তা বলে। সাবা সারোয়াকে যদি আপনার যাইতে ইচ্ছা হয় আপনি যাইতে পারেন, কিন্তু আপনি যদি এই ধারণা নিয়ে যান যে মালয়েশিয়া থেকে সাবা সারোয়াকের দূরত্ব হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, এই ধারণা ভুল, এটা ভুলে যান। আপনি সেখানে গিয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা পাবেন, থাকতে পারবেন, ভালো মতো আরামে কাজ করতে পারবেন, সেটা ভুলে যান। সেখানকার কোম্পানিতে আপনি যখন কাজ করবেন, সেই কোম্পানি যে হারাই যাবে না এরকম কোনো গ্যারান্টি যদি আপনি পায়া থাকেন, তাহলে সেই গ্যারান্টি মনে করেন যে সম্পূর্ণ ফেক, প্রতারক। আর আপনি যদি যেই দালালের মাধ্যমে যাবেন, সে যদি আপনাকে সাবা সরকে সাকসেসফুলি পাঠাতে পারে, সেই দালালের সাথে যে পরবর্তী কোনো সমস্যা হলে আপনি যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে, সেই সম্ভাবনাও আপনি ভুলে যান। আমার কথা ভাই মুখে বাজে না, ডিরেক্ট স্ট্রিক্ট ফরওয়ার্ড আপনার মুখে বলবো। আপনার যদি কথা ভালো লাগে আপনার ভিডিও দেখবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের মাধ্যমে যাবেন। আর যদি আমার কথা ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন, কিন্তু সত্য সত্যই থাকবে। যেরকম বলছে আসিফ নজরুল স্যার, সিন্ডিকেটের কারণে খুলতে পারতেছে না, সিন্ডিকেটের মাধ্যমেই খুলতে হবে হয়তো, সেরকম সত্য আমিও বলতেছি যে যদি সাবা সারাকে যাইতে চান, কলিং খোলার আগ পর্যন্ত যদি অপেক্ষা আপনার সহ্য না হয়, তাহলে আপনি যাইতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। আর যেসব দালালিরা দালালির ব্যবসাকে একেবারে মানে খুবই জঘন্য বানায় ফেলছে, তাদেরকে বলবো যে আজকে না ঠেকেন, একদিন না একদিন আপনারা ঠেকবে। কিন্তু আমরা এটুকু গ্যারান্টি দিয়ে আমরা ঠেকবো না, কারণ আমরা যেভাবে কাজ করি, আমাদের কাজের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমাদের সাথে যারা কাজ করে, যারা আমাদের মাধ্যমে গেছে, তাদের আমাদের প্রতি বিশ্বাস আছে। আমরা অলরেডি অনেকগুলো বই জমা নিয়েছি, কলিং খোলার আগেও আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা বই এসে জমা দিয়ে গেছে, এমনি এমনি দেয় নেই ভাই। এখানে অনেক লিঙ্ক আপ আছে, যারা বাইরে থাকে তারাও আমাদের সাথে যোগাযোগ করে তাদের আত্মীয় স্বজন দিয়ে তাদের পাসপোর্ট আমাদের কাছে জমা দিছে। এইসব হচ্ছে মূলত অফিসিয়াল কথাবার্তা, এইসব ভিডিওতে না তোলাটাই বেটার। আমি শুধু বলতে চাই যে আমাদের মাধ্যমে যদি যেতে চান ট্রাস্টেড রয়েছে, তাহলে কলিং খোলার পরে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আদারওয়াইজ যদি আপনি ওই সব দালালদের ধরেন যে যারা সাবা সারাকে আপনাকে নিয়ে যাবে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবে, বিভিন্ন ধরনের ভালো কাজ করতে পারবে, মানে এইসব প্রতিশ্রুতি দিবে, তাহলে তাদের মাধ্যমে আপনি চলে যান। বিভিন্ন ধরনের অসুবিধায় যদি পড়েন, তখন তারা যে আপনার ফোন ধরবে না, এটা আমি সম্পূর্ণ নিশ্চিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকের মতো ভিডিও এখানেই ছিল। কিছু দালালদের ধোয়ার চেষ্টা করেছি, জানি না ধুইতে পারছি কিনা, কারণ কারোর নাম বা প্রতিষ্ঠানের নাম কিছুই আমি প্রকাশ করতে পারবো না, এটা আমার খুবই বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি আমি পারতাম না তাহলে সঠিক করে বলে দিতাম যে আপনারা এখানে এখানে যায়েন না, কিন্তু আপনি জ্ঞানী মানুষ, আমার থেকেও বয়স হয়তো বড় হবেন, সো
এক্ষেত্রে আপনি সবকিছু দিক চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেন কি করবেন। আর যদি অফিসিয়াল কলিং খোলার পরে যাইতে চান, আবারও বলতেছি ট্রাস্টেড ওয়েতে যদি আপনার থাকে তাহলে তাদের মাধ্যমে যান। আর যদি ট্রাস্টেড ওয়ে আনার মাধ্যমে যেতে চান তাহলে ওপেন আছে, নাম্বারে কল করেন, কথা বলেন, অফিসে আসেন, দেখা করেন। আব্দুল্লাহপুর দক্ষিণ খান আমির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখানে এসে দেখা করেন, সম্পূর্ণ কথা ওইখানে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে সতর্ক করেন, যারা যারা যেতে চাই তাদেরকে এই ভিডিওটা শেয়ার করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকেন সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।